আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা হচ্ছে 11 অধ্যায় থেকে যে অনুশীলনী যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা যদি লক্ষ্য করি, প্রথমেই বলা হচ্ছে দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত। তো আমরা সেটা জানি হচ্ছে কৃষিখাতে নিয়োজিত হচ্ছে 45%। ঠিক আছে। পরবর্তীতে বলা হচ্ছে মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়। যে কোনো জায়গায় জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে সাধারণত চূড়ান্ত দ্রব্যটি নির্বাচন বা যাচাই করা হয়। ঠিক আছে, বা ওইটাই সিলেক্ট করা হয়। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে হচ্ছে তুলা, এটা কি, এটা হচ্ছে একটি তুলা দিয়ে কি হয় না, চূড়ান্ত দ্রব্য নির্দেশ করে না, এটা সঠিক উত্তর হবে না। সুতা হবে না, কাপড় হবে না, কারণ কি কাপড় দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন, যার কারণে এটাও চূড়ান্ত না। শার্ট হচ্ছে চূড়ান্ত, এখন শার্ট কি করতে পারেন আপনি, এই পরিধান করেন এবং ব্যবহার করেন, যার কারণে কি এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য এবং সর্বশেষ দ্রব্য, যার কারণে বিবেচনা করতে হবে শার্টের দাম। পরবর্তীতে বলা হচ্ছে 2010 সালে এক্স দেশের মোট জাতীয় আয় ছিল হচ্ছে 96 কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল 16 কোটি। 2010 সালে এক্স দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল? তো আমরা জানি হচ্ছে মার্কিন, আপনার যদি মাথাপিছু আয় নির্ণয় করতে চাই কোনো দেশের ওই সময়কার জাতীয় আয়, মোট জাতীয় আয়কে আপনি কি করবেন, জনসংখ্যা দ্বারা ভাগ করবেন। আমি যদি 16 দ্বারা হচ্ছে ভাগ করি, তাহলে 16 এখানে যাচ্ছে হচ্ছে আপনার কত, 6 বার, 6 16 হচ্ছে 96, আর এখানে 2টা শূন্য, অর্থাৎ হচ্ছে 600 মার্কিন ডলার হচ্ছে ওই দেশের মাথাপিছু আয়। উক্ত সূচকটির দ্বারা প্রকাশ পায় এক্স দেশের মানুষের জীবনযাত্রার মান, সঞ্চয়ের হার, এই দুইটাই কী পায়, প্রকাশ পায়, যার কারণে সঠিক উত্তর হবে কি, আমরা যদি নিচে অপশনগুলো দেখি, সঠিক উত্তর হবে জীবনযাত্রার মান এবং হচ্ছে সঞ্চয়ের হার, অর্থাৎ গ নাম্বারে এটির সঠিক উত্তর দেওয়া আছে। তো এটি হচ্ছে এটার সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা এবং ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।